এর দাম কম করে 750 থেকে 700 থেকে 750 টাকা দাম। এর থেকে বড় হলে আরো দাম, তাই তো? আর বড় তোমার 100 গায়ে 150 200 করে অনেক দাম। 200 চিংড়ি 900 টাকা দাম আছে। অনেকক্ষণের পরে এবারে মজা হচ্ছে, মজা জাল পুরো হেঁটে এসছে একদম। বড় ভেটকি, বড় ভেটকি, বড় ভেটকি। জয় মাতারা, কি করেছে জয় মাতারা? ও কি মোটা দাঁড়া গো, ও কি মোটা দাঁড়া, চাড়া চাড়া শুধু দেখো, মোচা দাঁড়া দুটো চাড়া। না জালটা তুলতে পারছো না। ওই তো ওই তো ওই তো ওই তো। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত দা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, কালকের কিন্তু রয়েছে পয়লা বৈশাখ, আর তোমাদের সকলে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর কালকে যেহেতু পয়লা বৈশাখ, আর আজকে ঠিক বিকালে বছরের শেষ দিন, তার আগের দিন আমরা মাছ ধরে রেখে দিচ্ছি, কারণ কালকে কিন্তু একটা ভালো বাজার যাবে। সেই কারণে আজকের এই কাশিকার মাঠের মধ্যে এখানে পুকুরে চলে এসেছি মাছ ধরার জন্য। আর এই পুকুরে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণ গলদা চিংড়ি, বড় বড় সাইজের ভেটকি রয়েছে, আরও পোনা মাছ, জাপানি পুঁটি, কাঁকড়া সব কিছু রয়েছে এখানে। আর সেই মাছ ধরবো, আর এই মাছগুলো কালকের নববর্ষ জন্য আমরা মার্কেটে বিক্রি করতে যাবো। চলো আজকের ভিডিওটা খুবই ধামাকাদার হতে চলেছে, কেউ স্কিপ করবে না। তো বেশি কথা না বাড়ি, আজকের ভিডিওটা এখানে স্টার্ট করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, যদি চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে আসবে। তাহলে তোমাদের বেশি কথা না বাড়ি, আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। বছরের শেষ দিনে আজকে চলে এসেছি আমরা কাশিকার পুকুরের মধ্যে, পোনা পুকুরে। আর রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ দর্শক এসছে। আর আজকে আমাদের মাছ ধরার মেন উদ্দেশ্য হলো কালকে নববর্ষ, সেই জন্য মাছ আমরা ধরছি। কালকের মার্কেটে একটা ভালো বাজার পাবো তার জন্য। আর নিচেও কাশিকা আর গোষ্ঠকা মাছ ধরতে লেগে গিয়েছে, আর এখানেও অনেক লোক রয়েছে, এদিকে গুড্ডু বসে রয়েছে। আজকের এই পুকুর থেকে আমরা কিন্তু ধরবো গলদা চিংড়ি, ভেটকি মাছ, সেই সব মাছ ধরবো। আর কিছু মাছও ওখানে ধরে ধরে রাখা হচ্ছে। আর আগে কিন্তু একটা বড় সাইজের কাঁকড়া আমরা পেয়েছিলাম, সেই কাঁকড়াগুলো নিয়ে গিয়ে সামনে কাশিকার কুজি রয়েছে, তোমরা সকলে কম বেশি জানো, সেখানে আমরা রেখে দিয়েছি। আর আমাদের ওই আসছে গুলের বেটা। তো আগে আমরা কি কি মাছ পেয়েছি দেখাবো, আর তার আগে কাশিকাও নিচে জাল ফেলা আরম্ভ করে দিয়েছে। আর এখানে দেখো আমরা মাছ পেয়েছি কিন্তু অনেক, পোনা মাছ রয়েছে। আর এই পোনা মাছগুলো কিন্তু আমরা বিক্রি করবো না, আমরা কিন্তু বিক্রি করব ভেটকি, গলদা চিংড়ি এইসব। আর এই পোনা মাছগুলো চলে যাবে কিন্তু আরও একটা পুকুরে, যখন বড় হবে তখন বিক্রি করা হবে। আর আমাদের চলে যাচ্ছে কুখ্যাত মাস্টার মাছ ধরা, নিচে নেবে বড় বাবু। আর কাশিকা কি মাছ পড়েছে এবারে, কিন্তু একদম জালটা শূন্য হয়ে আসলো। একটা পড়েছে জাপানি পুঁটি, এই তেলাপিয়া। আর এখন কিন্তু পুকুরটার মধ্যে প্রচুর জল রয়েছে, সে কারণে কিন্তু এখন আর ওদিকে সূর্য অস্ত চলে যাচ্ছে, আর বেশি সময় নেই। আর যেহেতু এখন গরম পড়েছে, তার জন্য যদি আমরা এখন মাছগুলো ধরে রাখি, সেই কারণে কিন্তু মাছগুলো মরে যাবে। আর তার জন্য আমরা রাত্রেবেলা পুরো ভোরবেলা পুকুরটা সেচে নেবো, নিয়ে মাছ বিক্রি করতে চলে যাবো। আর এখানে দেখো মনোপ্রিয়া মাছ নিয়ে নিচ্ছে আমাদের রাজা ভাই। আর এখানে কিছু ভেটকি পাইছিল, সেই ভেটকি মাছগুলো বেছে বেছে ব্যাগের মধ্যে নিয়ে আনা হচ্ছে বিক্রি করার জন্য সাইডে। কি দিলে? দুটো ভেজ ভেটকি দিয়েছি। ঠিক না, দিয়ে মনে বিয়া দিয়ে দাও। মনে দিয়ে দেবো? এই মনে দিয়ে দেবো? হ্যাঁ, তাহলে একবারে বল দিলে গল্প তাহলে শেষ হয়ে যাবে, অসুবিধা নেই। এখানে মনোপ্রিয়া আর ভেটকি মাছটা ছাড় করে নিচ্ছে, কেননা এই মনোপ্রিয়া আর ভেটকি মাছটা আমরা বিক্রি করবো সেই জন্য। আর এই পোনা মাছগুলো সব পুকুরের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এটা ছেড়ে দেবে। হ্যাঁ থাক। আর কাশিকা একটা বলতে বলতে একটা মোচা পেয়ে গেছে। কিচ্ছু
কোথায়? দেখো আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের কিন্তু প্রথম মোচা চিংড়ি আমাদের বগ্নি হয়ে গেছে। হাড় মোচার দ্বারা ভেঙে দিয়েছে হাড় মোচা চিংড়িটা দেখি। তো দেখো মোচা চিংড়িটা আমরা পেয়ে গেছি, ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো। আর এই সেই মোচা চিংড়ির দ্বারা, আর এই গলদা চিংড়ি কিন্তু যখন বিক্রি করতে যায় এই গলদা চিংড়ির দানা নেওয়া হয় না, তখন ভেঙে দেবে। তার জন্য এখনও ভেঙে দেওয়াই ভালো। আর ওই গোষ্ঠকা মাছ নিয়ে জায়গাতে চলে যাচ্ছে, কারণ ওই ভেটকি মাছ, গলদা চিংড়ি, মনোপি এইসব মাছ বিক্রি করবো। আর এই পোনা মাছগুলো রাজা যাচ্ছে আমাদের পোনা পুকুরে জাগানোর জন্য। এবারে অল্প কিছুটা মাছ পড়েছে, তেমন একটা মাছ পড়ছে না। আর আমাদের সুন্দরবনের মধ্যে এখন চারিদিকে যেদিকে দেখবে ধান চাষ রয়েছে, এরপর বিঘার পর বিঘা জমি ধরে এখনো ধান চাষ রয়েছে। আর এটা কিন্তু গ্রীষ্মকালের চাষ, আমরা পৌষ মাসে আমরা চাষ করে বৈশাখ মাসের মধ্যে আমরা এই ধানগুলো কিন্তু কেটে না। আর এই ধানের বাজার একটু বাজারে বেশি রয়েছে, সেই কারণে কিন্তু এতটা পরিমাণ চাষ দেখতে পাচ্ছ বর্ষাকালের মতো। আর এই ধান চাষ করলে কিন্তু একটু পরিমাণ খরচা হয়, আর বর্ষার ধান চাষ করলে মোটে খরচা হয় না। আর এই ধানের জন্য কিন্তু ওপারে শ্যালো বসানো রয়েছে, ওখান থেকে শ্যালো নিয়ে কিন্তু এই চারিদিকটা চাষ করা হচ্ছে। ওই একবার দেখো নিলে এই মাথা তো এই মাথা জাল কাটা দিলে হয়ে যাবে। তো ওই একবার টানা দেয়নি বলছি আমি। মশাটার দাম না হাতে উঠেছে। এই তো মোচা, আহারে গলদা, সুন্দরবনের গলদা, সেই টেস্ট। একটা মোচার কাঠি ভেঙে গেছে, মোচার কাঠিগুলো ভেঙে যাচ্ছে। ঝাঙ্গলা তাহলে জঙ্গল দিয়ে কেটে আনতে হবে। কি করবি? ভেন্ডি কেটে নাকি? মোচা চিংড়ি যেগুলো পড়ছে সেগুলো আসলে দাঁড়া ভেঙে ভেঙে রেখে দেওয়া হচ্ছে, কেননা ওই মোচা চিংড়ি যদি দাঁড়া থাকে প্রচুর ঝামেলা করবে, এর কামড়াচ্ছে ওর কামড়াচ্ছে। তার জন্য এখন দেখতে আমরা মোচা চিংড়িগুলো দাঁড়া ভেঙে এখানে রেখে দিচ্ছি। আর যদি আমরা বিক্রি করতে বাজারে নিয়ে যাই, এই মোচা চিংড়ির দাঁড়া কিন্তু নেবে না, মোচা চিংড়ির দাঁড়া ভেঙে দিয়ে তারপরে কিনবে। সেই জন্য আমরা এখন দেখতে এখানে আমরা মোচা চিংড়ির দাঁড়া ভেঙে দিচ্ছি, আর তারপরে আমরা বিক্রি করতে নিয়ে যাবো। আর ওই কাশিকা ফেলছে দুটো তিনটে একটা করে মোচা চিংড়ি পড়ছে। আর যতক্ষণ জল কমবে ততক্ষণ আমরা বেশি মোচা চিংড়ি ধরতে পারবো না, বা তেলাপিয়া মাছ ধরতে পারবো না। ওরা কিন্তু জলের নিচে গর্ত করে রয়েছে তার জন্য। আর কাশিকা আবার জাল ফেলেছে, কি মাছ পেয়েছে চলো দেখি। আর এরা এখানে যে গলদা চিংড়ির দাঁড়াগুলো ভেঙে দেওয়া হচ্ছে, কে নেবে? তিনজনে ঝগড়া করছে, এবার আমি নেবো, এবার আমি নেবো, বলে আমি নেবো। তিনজনের ঝগড়া করছে, ওর হাতে দুটো, হের হাতে একটা। দেখি করবি এই খায়, খুব খায়। আর তুই না কি করবি? আমি অনেক খাবো। এই দুটো নিলে হবে না, আরো নেবো। আরো নিচ্ছি। আর তো মেরে করে নেন। হ্যাঁ হ্যাঁ ये है। আরে ধর, এর ধরে দে তো। আরে ধর, দাও দাও। এই মশলা আলাদা করে কেটে এই মশলা ওটা আলাদা করে কেটে ওই তিনটে ওরা তিনটে নিয়ে ভাড়া করে দিবি। সব গায়ে শক্তি কমে গেছে সব। না না না, ये वही तो।
এই দেখো সব বড় বড় করে খাঁচার মধ্যে রাখা হচ্ছে। এর দাম কম করে 750 থেকে 750 টাকা দাম আছে। এর থেকে বড় হলে আরো দাম, তাই তো? এর চেয়ে আর বড় নিয়ে তো ধরো তোমার 100 গায়ে 150 200 করে অনেক দাম। 200 চিংড়ি 900 টাকা দাম আছে। তো এই 100 গ্রামের চিংড়িগুলো 700 450 টাকা পড়বে বলছে গোশ টাকা। আর যদি 200 গ্রাম বা 250 গ্রাম হয় ওই চিংড়িগুলো কত করে পড়বে? 900 1000 টাকা পড়ে যাবে। 900 1000 টাকা এরকম পড়ে যাবে। আর এই ভেটকি মাছ আর তেলাপিয়া বা মনোপিয়া তোমরা যেটা বলতে পারো এই জাগরের মধ্যে রাখা হচ্ছে। আর মোচা চিংড়ি যেগুলো পড়ছে এই খাঁচার মধ্যে রেখে রেখে দেওয়া হচ্ছে। এদিকে মোটর চলছে আর জলে সেখানে পড়ছে। অনেকক্ষণের পর একটা ভেটকি মাছের দেখা পেয়েছি। আগে পেয়েছিলাম 2-3টে আর এখন পেলাম আরো একটা। এইরকম এই ভেটকি মাছ, এরকম মাছ প্রচুর হবে, অপেক্ষা করতে হবে দেখার তারে। এটা কত গ্রাম হতে পারে? এটা হচ্ছে কি 150 গ্রাম আছে, 150 থেকে 450 গ্রাম। চল 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 তুই বাবা জল চালা দিই আমি গিয়ে মানে বটি মাছ হচ্ছে তো। এবার কোলে জল চালা দেবো টিয়ারা মাছ প্রথম ছেনা দুটো পড়ে আর মোটে পড়ে নি ওই দুটো কি ছিল পড়ে অরিজিনাল হ্যাঁ বুঝতে পারলে? এরকম 5 কিলো এখানে মনে আছে একবার এরকম মোচা পেট দিলি কত আমরা গাড়ি দিকে এদিকে একটা ওই তোর দেব কান্দে মোচা চিংড়িটা কই? এটা মাছ কি দিতে হবে? এই বাড়ি নিয়ে যাবে তো কোথায়? এই ইতি দে দিচ্ছি আমি ইতি দিচ্ছিস কেন? আমার দাও না 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 এ বড় মতো একটা মাছ পড়ে নেবো কি দর্শক মণ্ডলী একে কি করা যায় বলো ওকে এখন ভাজা করে খাওয়া হবে চলো এটা তেলাপিয়া নেই নাও ওই তো তোমার 10 কেজি ওজনের টেকনা মাছ। কি পড়ে যাবে রে? ভেটকি পড়েছে? ভেটকি রেট কি হবে চার করে মানুষ এই সরে যা সরে যা এইবার দাও এ আস্তে 3 করে 4 করে মানুষ বলে সে ন্যায় নিয়া তারপরে বড় বলি বলো এই ফেলে দেয় পুরো ফেলে দেয় এবার একটা ভেটকি পেয়েছে আর একটা তেলাপিয়া। আর ওখান থেকে কিন্তু আমরা ফেলে ফেলে চলে এসেছি এত দূর। আর কিছুটা গেলে আমাদের ফেলা কমপ্লিট হয়ে যাবে। শুধু আমরা পালা চেক ধরছি। আর ওই সাইডে দেখো কত পরিমাণ পালা আমরা তুলে দিয়েছিলাম জাল ফেলার জন্য। আর এখন কিন্তু পালা রয়েছে, আমরা কাড়া দেবো লাস্টে, সেই জন্য ও মাথাতে ফেলে ফেলে আমরা এ মাথায় যাচ্ছি। আর এদিকে বেলাও যাচ্ছে আর বেশি সময় নেই পুরো। আর এখানে এরা সেই মোচা চিংড়ির দাঁড়া কটা নিয়ে এখনো ঝগড়া করছে। হে বলছে আমি নেবো, ও বলছে এ নেবে। এটা কি হচ্ছে? সাপের মতো ব্যাগ। তোমার শুধু ভেটকিও আর কাজ, তুমি শুধু ভেটকিও। আর কি বলছে? তেলাপিয়া হয়তো বেজে দে না একটা বাবা আর আছে আর নিয়ে দুটো কই দুটো সত্যি তখন তো ভালো করে দেখুন তাহলে মোটা মোটা ওই তো ব্যাপার ঝাল হয়। তোদের কালকে ঈদ কমপ্লিট হয়ে গেল, কালকে না পরশু দিন, তাই তো রাজা? হ্যাঁ বইও ধরে কি হচ্ছে রে ভালো দেখুনি তখন হ্যাঁ এটা কিন্তু বাস্তব পুরা কাশিকা মাছ তোলো, ভেটকি তোলো, ভেটকি ভেটকি। এই কি কোথায় রে আচ্ছা আলো লেজে ও করতে গিয়ে হ্যাঁ একটু জন ভিতরে ছিল ওই তো ভুটে আসছে, মনে হচ্ছে ভেটকি পড়েছে পারে। কাদলা পড়ে না এখন একখানি কাদলা আছে পড়েছে ভেটকি পড়েছে এই 5 কিলো ওজনের ভেটকি পড়েছে মাথা হেলে মাছ পড়েছে, কাতলা গলদা চিংড়ি মনে হচ্ছে পড়েছে একটা, আমি দেখতে পাচ্ছি। এটা মিনিমাম 5 কিলো ওজন হবে হ্যাঁ না না বাস্তব এটা করতে হবে কারণ আমি তো ও করে ফোন মাছ যদি হয় তো কেটে দাও মনে মাছ দিয়ে দে মনে খেলা মনে বিয়াগুলো নিয়ে নিচ্ছি জানো কেজি নেন। তুই তো মনে করে খাবি হ্যাঁ ঝাল করলে বেশ ভালো করে ঝাল চাপ করতে হবে। উঠে দেবে হ্যাঁ এ ঝাল তো চাপ মনে আছে কি নুন ঝাল পিয়াই চাপ দেখা লিয়ে করেছে না
শুধু নুন না পেঁয়াজ ঝাল করে দিবি। আরে কতগুলো দেখি মানে মোচা চিংড়ি কতগুলো, গলদা চিংড়ি কতগুলো শুধু দাঁড়া কারি করেছে দেখো। হতে হবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা দাঁড়া। একা গুড্ডু শুধু আটটা দাঁড়া পেয়েছে, আর সব এরা নিয়েছে, ওরা নিয়েছে, আর ওদিকে ও নিয়েছে, ওই চলে যাচ্ছে। মোজা এই দাঁড়াগুলো নেমে আবার ঝগড়া করছে। কালকে তো পয়লা বৈশাখ, কে কে পয়লা বৈশাখে যাই বল? কালকে মেলা আছে আমাদের এখানটা 1 তারিখ, আর এই নববর্ষের কারণে কিন্তু আমাদের এখানে মেলা হয়। আর কে কে যাই বল, সেটা হাত তোল। আমি মেলায় গিয়ে কি খাবি? লাগে ফুচকা অনেক কিছু, অনেক কিছু অনেক অনেক কিছু। কি কি? তা বলা যাবে না। এ তো মনে আছে তো চলো, বলছে বিরিয়ানি, ফুচকা, আমি বিরিয়ানি আর তোদের সবার আমি লজেন কিনে দেবো মেলায় গিয়ে। একটু তাড়াগুলো নেও। আর তুই এই কালকের মাংস করতে হবে না, ওই দাঁড়া ঝোল করবি, তাই তো? অনেকক্ষণের পরে আরে মজা হচ্ছে, মজা জাল পুরো হেঁটে এসছে একদম। ওই বড় ভেটকি, বড় ভেটকি, বড় ভেটকি। জয় মাতারা কি পড়েছে? জয় মাতারা, জয় মাতারা ভেটকি পড়েছে। এই বালতি করে ইয়ে করো তার মধ্যে একটা ভেটকি, হাড়ি জলে কি সেবা ছেড়ে কি মাছ ধরে হ্যাঁ, বাটি। হাড়ি জলে জল দেয়নি এরা। কি তো আজ দেখি টাইম হলে ওঠে, কাশিকা বলতে আছে, খালি পড়তে দেয় না। টাইম হলে পরে একটা ব্যাগে মাছ নিয়ে যাচ্ছে, একটা ব্যাগে ভেটকি পুকুর ফিরে আসতে হবে, আর একটা ব্যাগে ওই তেলাপিয়া এবারে কিন্তু তিনটা ভেটকি বললো। এই তো সব এই দুটো ভেটকি মাছ খালি। ভেটকিগুলো ব্যাগে দাও। আমাদের থাকা এখন একটা হাঁড়ি আর নিরালি ব্যাগে ব্যাগে দিয়ে ছেড়ে দে। বালতি নিয়ে কুজির বাইরে আছে বালতি। মাছের সময় করতে চলেছে। এই দেখ এ দেখি একটু নরম। ভেটকি মাছ যদি দেখি ভেটকি মাছ একা শুয়ে জেগে তুই যাবি তো এই তল তলে এটা ওই পালাটা এই দুটো দিকে ওই একটা তল তলে ওইটাই হবে তো আমি আর দেব না তো তুই মাছ করা যায় রেখে দেওয়ার সময় কাটা গুলোচ্ছে না প্রচুর। দেখ কাশিকা বললো খুব গুলোচ্ছে। ওই কি মাছ? কি মাছ ওটা? ভেটকি মাছ নিয়ে যাও, মাছ দেখায় ওটা এটা ছাড়ছি। মোটা 5 কিলোর জন্য মোটা না ভাই তুমি ভেটকে চলে আসো। এ মানু মই দাঁড় নিবি। বিশাল মোচা। দেখো জানো তুই একটা নিবি আমি একটা নেব। হ্যাঁ ও কি মোচা দাঁড়া গো, আমি করতেছি ও কি মোচা দাঁড়া চাড়া। এ পরিবার কি আছে ওই নেড়ে কেটে আজকে আমি ভেজে আসলে মজা টাকা দিয়েছি দুধে। তোমার ঝাল করে খাবে এখন, 7 দিন খায়নি। ওই গোড়াইতে ভাঙো, গোড়াইতে গোড়াইতে মাছি যা ভাঙ দেবো। ওটা ভাঙলে মরে যাবে। 10 গ্রাম ওজন হবে। উফ, মোচাটা শুধু দেখো, মোচার দাঁড়া দুটো চারা। এ দাঁড়া দূরে নিয়ে যা। এ না না যা আর পড়লে আমি আছি তো অসুবিধা নেই। দিদাম খাই দাও। মোচা চিংড়ি দাঁড়াটা দেখো। তুই দেখানি খবর খারাপ হয়ে যাবে। আমাদের পুরো ফেলতে ফেলতে চলে এসেছি এই মাথা লাস্ট পর্যায়ে। আর এই কোনটা এবারে ফেলবো, কোনে মাছ রয়েছে, আর ওই লাস্ট আমরা পালা ঘিরবো, পালার মধ্যে ভেটকি মাছ ঢুকবে, কাশিকা এখান থেকে ফেলবে, আর ওদিকে রয়েছে গোষ্ঠকা কাড়া দেওয়া, মানে ওইটা শুধু ঘেরা হবে আমাদের। আর এই মোচাটা এবারে পড়লো কিন্তু। এই তো তা ভেটকি মাছ রাখো, যেমন ভেটকি মাছ। এবার তো কোন নাটটা ঘিরে চলে এসেছে, আর এখানে আসা মাছ কিন্তু মতন একই লাগবে বড় বড় বুঝেছিস? পোনা মাছ পড়েছে। আর তোরা ব্যাগ ফ্যাগ নিয়ে আসিনি কেন? এখানে মনোপিয়া তেলাপিয়া রয়েছে, মনিয়া আর একটা বাচ্চা সাইজের গলদা চিংড়ি। এটা কি মাছ? মনোপিয়া মনোপিয়া। মানে দাও। এ মচারে
এখানে মাছটা ছাড়ানো হচ্ছে আর ওপরে একটা পালা দিয়ে রেখেছে, এই পালাটা ঘিরবো, ঘিরে আর ফেলবো না ফেলবো না বলতে একবার কাড়া দেবে বলছে। হাত সরা দেখি, এই হাতটা সরা আর এই হাতটা সরা। বলছে ওখানে মাছ কাড়ি রয়েছে, এবার থেকে লেবেছে আর ওদিক থেকে লেবেছে আর কাশি এখান থেকে লাভছে পালাটা ঘেরার জন্য। হাইব্রিড মোচা বুলের শরীর টানবে, টানতে পারে না যেন। এইবারে খবর আছে। বাবা তো ধান তোলা লাগে সেদিন যাবে বাবা, আর ধান তোলা কম হবে এই করে কি করে দেখ আর ভেটকি ছিল, পালা ছিল বোধহয়, ইয়ে ছিল আন্নি বুক করে উঠেছিল না টেনে না যা ওকে গুরু না জাল টেনে তুলতে পারছে না। ওই তো ওই তো ওই তো ওই তো মাটি শুতে চলে আমার হাতে বুক করে মেরে চলে গেছে। আরে 40 কিলো ভেটকি উঠেছে, 40 কোন নিয়ে আয় এই কই মাছ কই মাছ কই হয় তো এই কই কই মাছ, হয়তো এই ব্যাগে কই মাছ আছে। আরে বলে দাঁড়া ভেটকি মাছ পড়ে দেখতে পাচ্ছি, দেখো বাচ্চা ভেটকি, বাচ্চা ভেটকির চোখ জ্বলতে আরম্ভ করে দিয়েছে দিনের বেলা। এই সব মাছ এই পারে হয় একটা ভেটকি, দুটো ভেটকি। এ এই কি আছে পুরো এই বুক করে বলছি না এখন কি আছে কি মাছ আছে সব মিডিয়াম মাছ ভাঙ না আদু ভাঙি দাও রে দাও না এ কোজিটা চলো এবারে কিন্তু ভালো 5-6 কেজি মতো মাছ পড়েছে একাটায়। আর এবারে আমাদের এই লাস্ট মাছ কাটা আমাদের সিদ্ধান্তের মধ্যে। ছাওয়াল ফোন এখানে নেই আর এদিকে দেখো আর্থিক রয়েছে, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। কোথায় কেটে বলে একদম ভেটকি করা হয়েছিল, ভেটকি 3টে না 2টো হয়েছে। মাছ ধরতে ধরতে কিন্তু পুরো সন্ধ্যে হয়ে গিয়েছে আর আমাদের মাছ ধরা শেষ করে দিয়েছি। আর এখন কিন্তু সন্ধ্যে রয়েছে আর আমার পেছনে পুকুরটা দেখতে পেয়েছো, এখন সারা রাত চলবে। আমরা ভোর 2টো বা 3টের দিকে যখন হবে, মানে 2-3টের মধ্যে পুকুরটা ছেঁচা কমপ্লিট হয়ে যাবে আর তখন আমরা মাছ ধরে নেবো। আর এখন কিন্তু আমরা পেয়েছি গলদা চিংড়ি, ভেটকি মাছ, এদিকে জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যে। আর আমরা যে পোনা মাছগুলো পেয়েছিলাম সেই পোনা মাছগুলো জাগিয়ে রেখে দিয়েছি। আর অবশ্যই আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলে কোনো মধ্যে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধুরা চলো ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নিয়ে। তব তক কে লিয়ে জয়।